আজকে আমরা ক্লাস 12 এর পার্ট 2 যে কেমিস্ট্রি এনসিইআরটি বই রয়েছে সেখান থেকে আমরা কিছু রিয়াকশন নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমরা এখানে কেমিক্যাল রিয়াকশন যে হ্যালোজেন হ্যালোকিস চ্যাপ্টার রয়েছে সেখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অর্থাৎ SN1 রিয়াকশন, তারপরে আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, এলিমিনেশন, তো এইরকম কতগুলো রিয়াকশন নিয়ে আলোচনা করব। তার জন্য আমি আগে থেকে এখানে ছক করে নিয়েছি, দিয়ে আমি এখানে বইয়ের মধ্যে দেখিয়ে দেবো কোথায় কি আছে। আমরা সাধারণত জানি যে বন্ডের মধ্যে একটা কেমিক্যাল বন্ড, এখানে ইন্টার অ্যাটমিক বন্ড আর ইন্টারমলিকুলার বন্ড। তার মধ্যে ইন্টার অ্যাটমিক বন্ডের মধ্যে আমরা কোভ্যালেন্ট বন্ড পাই। কোভ্যালেন্ট বন্ডকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, বন্ড ক্লিভেজিং অফ কোভ্যালেন্ট বন্ড। এটাকে যদি ভাঙি আমরা দুইভাবে ভাঙতে পারি, একটা হচ্ছে হোমোলাইটিক ডিভিশন মানে সমবিভাজন, একটা হেটেরোলাইটিক ডিভিশন মানে অসমবিভাজন। তো এখানে সমবিভাজনের ফলে কি হবে, যেহেতু তড়িৎ ঋণাত্মকতা সমান বা ইলেকট্রোনেগেটিভিটি সমান, যার জন্য সমানভাবে ইলেকট্রনটা ভাঙলে দুটো ইলেকট্রন আছে, দুটোর মধ্যে একটা এখানে একটা এখানে, এই জন্য ফ্রি রেডিক্যাল ফরমেশন হবে বা মুক্তমূলক। আর এইখানে হেটেরোলাইটিক ডিভিশনের ফলে কি হবে, অ্যানায়ন বা কার্বোক্যাটায়ন, অ্যানায়ন ক্যাটায়ন, কার্বোক্যাটায়ন, কার্বনের উপর প্লাস থাকলে কার্বোক্যাটায়ন, কার্বনের উপর মাইনাস থাকলে কার্বো অ্যানায়ন, এটা তৈরি হবে। তারপরে আমরা যদি এইগুলোকে ভাঙি কার্বোক্যাটায়ন কার্বন পাবো, কিন্তু আমরা রিয়েজেন্ট যদি দেখি যে বিক্রিয়া হওয়ার জন্য যে রিয়েজেন্টটা দরকার বা বিকারক দরকার, তো সেই ক্ষেত্রে আমরা রিয়েজেন্ট দুই প্রকার পাবো যাদের উপর ডিপেন্ড করে বিক্রিয়াগুলোর নাম হবে। একটা হচ্ছে নিউক্লিওফাইল আর একটা হচ্ছে ইলেকট্রোফাইল। যদি নিউক্লিওফাইলের মাধ্যমে বিক্রিয়া সম্পন্ন হয় তাদেরকে বলবো নিউক্লিওফিলিক রিয়াকশন, আর যদি ইলেকট্রোফাইলের মধ্যে মাধ্যমে বিক্রিয়া সম্পন্ন হয় তাদেরকে বলবো তাদের সেই রিয়াকশনটাকে বলবো আমরা ইলেকট্রোফিলিক রিয়াকশন। ইলেকট্রোফাইলগুলোর মধ্যে নাইট্রোনিয়াম আয়ন আছে NO2+, যেটা নাইট্রেশন বিক্রিয়া সাহায্য করে নাইট্রোবেনজিন প্রস্তুত করার জন্য। নাইট্রোসোনিয়াম আয়ন, ক্লোরোনিয়াম আয়ন, CH3+, CH3, CH2+, CH3CO+, H3O+, CCl2, এগুলো হচ্ছে নিউট্রাল বা প্রশম ইলেকট্রোফাইল, যেখানে এগুলো লুইস অ্যাসিড হিসাবে কাজ করে। কেন, যেখানে অ্যালুমিনিয়াম আছে তো 3টা Cl আছে, মানে 6টা ইলেকট্রন থাকার জন্য অক্টেট ফিল হয়নি, আরও 2টো ইলেকট্রন দরকার, যার জন্য এটা লুইস অ্যাসিড, এটাও লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কারা, যারা 2টো ইলেকট্রন গ্রহণ করতে পারে, অর্থাৎ একটা লন পেয়ার বা নিঃসঙ্গ যৌগ। তারপর নিউক্লিওফাইলের মধ্যে এখানে আমরা এটা দ্বারা চিহ্নিত করব, একটা লন পেয়ার বা মাইনাস দ্বারা চিহ্নিত করব, এটা E+ দ্বারা। নিউক্লিওফাইলের ক্ষেত্রে OH-, H2O, NH3, Cl-, Cn-, F-, এগুলো হচ্ছে প্রশম বা নিউট্রাল, আর এগুলো হচ্ছে মাইনাস দ্বারা, আয়ন দ্বারা। এবার এখানে নিউক্লিওফিলিক রিয়াকশন আমরা আজকে আলোচনা করব, তারপরে ইলেকট্রোফিলিক রিয়াকশন আলোচনা করব। নিউক্লিওফিলিকের মধ্যে দুই ধরনের রিয়াকশন আছে, একটা SN1 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1, আর এটা হচ্ছে SN2 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2। SN1 এর ক্ষেত্রে কি হবে, SN1 এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে দেখব যে দুটো স্টেপে বিক্রিয়াটা হবে। প্রথমে হচ্ছে যে এখানে CH3 আছে, এই বিআর আছে, এই বিআরটা প্রথমে এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে স্টেপ 1-এ কী করবে, কার্বোক্যাটায়ন তৈরি করবে। এই কার্বোক্যাটায়নটা তৈরি হওয়ার পর BR- বেরিয়ে গেল। এবার এই কার্বোক্যাটায়নটাতে কী হবে, এই নিউক্লিওফাইল OH- দ্বারা কী হবে, অ্যাটাক হবে, সেটা স্টেপ 2। তারপরে অ্যালকোহল বা যে কিছু যা নিউক্লিওফাইল দেওয়া হবে তার ফরমেশন হবে, তো এখানে টার্সারি বিউটাইল অ্যালকোহল ফরমেশন হবে। এবার এখানে মেন যে পয়েন্টগুলো আমাদের কি, দুটো স্টেপে বিক্রিয়াটা হবে, স্টেপ দুটোতে হবে, এবং এখানে যে বিক্রিয়াটা হবে এর যে রেট, এই রেটটা শুধু এই বিক্রিয়কটার উপর নির্ভর করবে বা সাবস্ট্রেটের উপর নির্ভর করবে। তার জন্য এই বিক্রিয়াটার নাম হচ্ছে SN1 মানে মলিকুলারিটিগত 1। কিন্তু SN2-তে কী হবে, SN2-তে এটা এবং এই নিউক্লিওফাইল দুটোর উপর নির্ভর করবে, যার জন্য SN2। তাহলে আমরা SN1 এর ক্ষেত্রে এই কটা পেলাম, এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে। যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি স্থায়িত্ব যত বেশি তার ক্ষেত্রে SN1 তত ভালো হবে। SN1 এর ক্ষেত্রে যেহেতু এই কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, এই কার্বোক্যাটায়নের যে হাইব্রিডাইজেশন, এটা sp2 অবস্থা থাকে, এই যে sp2 এখানে লেখা আছে, বিং sp2 হাইব্রিডাইজড, sp2 অবস্থা থাকে। এই sp2 অবস্থায় দুটো পি অরবিটাল অর্থাৎ p এবং x, px এবং py দুটো হাইব্রিডাইজে অংশগ্রহণ করছে, তাহলে pzটা ফাঁকা থাকছে। pz হচ্ছে এইটা আমার, এই pz এর দুটো অংশ আছে, একটা উপরে একটা নিচে, দুটো অংশতেই কিন্তু এই নিউক্লিওফাইলটা অ্যাটাক করতে পারে, এদিক থেকেও করতে পারে, এদিক থেকেও করতে পারে, যার জন্য এখানে দু ধরনের প্রোডাক্ট তৈরি হবে, একটা রিটেনশন, একটা ইনভার্সন। আর রিটেনশন ইনভার্সন এই ধরনের দুটো মিশ্রণকে একসাথে বলা হয় রেসেমিক মিক্সচার। আর এই রিটেনশন যদি ডান দিক থেকে হয়, যদি মানে ডান দিক থেকে অ্যাটাক হয় তাহলে এটাকে বলবো ডেক্সট্রো, আর যদি বাঁ দিক থেকে হয় তাহলে সেটাকে বলবো লিভো।
আর এরকম ডেক্সট্রো আর লিভো দুটো মিলে তৈরি করবে এনানসিওমার, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্লাস মাইনাস বিউটান টু অল, মানে এখানে প্লাস মাইনাস মানে দুটো আছে, একটা ডেক্সট্রো একটা লিভো। কিন্তু এই কার্বনটার শর্ত কি, এই কার্বনটার শর্ত হচ্ছে এখানে কার্বনটাকে হতে হবে কাইরাল কার্বন। এই যে কার্বনটা এখান থেকে যে বের হয়েছে, এখান থেকে এই যে এইটা কাইরাল কার্বন হবে। যেমন এখানে CH3টা আলাদা গ্রুপ, হাইড্রোজেন ব্রোমিন আর এই গ্রুপটা, তার মানে 4 ধরনের আলাদা আলাদা গ্রুপ থাকতে হবে। যার জন্য এইরকম কার্বনের চারপাশে যদি 4 ধরনের গ্রুপ থাকে, আমরা এটা এই কার্বনটাকে বলি কাইরাল কার্বন। তাহলে এই কার্বনটাকে হতে হবে কাইরাল, তারপরে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটবে। আর যদি এরকম এনানসিওমার তৈরি হয় ডেক্সট্রো লিভো, তাহলে এদেরকে অপটিক্যালি অ্যাক্টিভ বলি আমরা। তা আমি এখানে দেখিয়ে দেবো যে এখানে আমি সাজিয়ে লিখেছি, যেমন এখানে আমি দেখিয়েছি যে এই কার্বনটা এটা হাইব্রিডাইজ হচ্ছে 1s2 2s2 2p2, তারপরে এখানে 2s এবং px py pz এই দুটো, এটা দুটো আর এইটা মিলে এখানে sp2 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 মানে তিনটা মিক্স হয়েছে, এই জন্য তিনটা তৈরি করেছে। যার জন্য এই তিনটা বলতে একটা এটা একটা এটা একটা এটা, এই তিনটা হচ্ছে sp2, মানে এই যে তিন দিকে তিনটা বন্ড আছে এটা হচ্ছে sp2 অরবিটাল। আর এইখানে এই যে ফাঁকা এটা হচ্ছে pz, এই পিজেডটা হচ্ছে ফাঁকা। এই পিজেড ফাঁকা রয়েছে, এখানে দুই থেকে অ্যাটাক করতে পারে, এটা রিটেনশন এটা ইনভার্সন ধরেছি, এটা পজিটিভ এটা নেগেটিভ। আর এদিকে একটা জিনিস যে আমরা এটাকে ডেক্সট্রো ধরেছি ডান দিকে, আর এটা লিভো ধরেছি। এই ডেক্সট্রো আর লিভো দুটো হচ্ছে নন সুপার ইম্পসিবল, একটা আর একটার উপর এখানে হবে না, ফিক্সড হবে না। মানে এক কথা হচ্ছে কি যে আমি যদি একটা ছবি দেখাই তাহলে ক্লিয়ার হবে। এখানে যদি ছবিটা দেখাই তাহলে দেখবে যে এই দুটো ছবি, এই ছবিটার প্রতিবিম্ব হচ্ছে এইটা, কিন্তু এই ছবিটার প্রতিবিম্ব হচ্ছে এইটা। তার মানে এইটাকে যদি এর উপর বসানো যায় তাহলে একদম বসে যাবে, এটার উপর বসে যাবে। কিন্তু এই ছবিটার প্রতিবিম্ব এটাকে যদি এর উপর বসানো যায় তাহলে বসবে না, কারণ এটা ম্যাচ হবে না। এই হাতটা, এই আঙুলটা এদিকে আছে, এই আঙুলটা এদিকে আছে, তাহলে ম্যাচ হবে না। এই পাটার প্রতিবিম্ব হচ্ছে এটা এর উপর ম্যাচ হবে না। তার মানে এই ধরনের প্রতিবিম্বগুলোর ক্ষেত্রে আমরা নন সুপার ইম্পসিবল বলি, এইটা হচ্ছে নন সুপার ইম্পসিবল। যার জন্য এটা হচ্ছে এই মিরর ইমেজগুলোকে আমরা এনানসিমার বলি, একটা পজিটিভ একটা নেগেটিভ। আর এইগুলোর ক্ষেত্রে কিন্তু এনানসিমার হবে না, এটা সুপার ইম্পসিবল। ওকে, এখানে কাইরালিটি এগুলো বলা আছে, এগুলো তোমরা এখান থেকে দেখে নেবে। এটা পেজ নাম্বার হচ্ছে 176। 177 এনানসিমার কাইরাল রেশমিক মিক্সচার এইসব ব্যাপারে বলা আছে, প্লাস মাইনাস এইসব ব্যাপারে ডিটেলস এখানে বলা আছে। SN1 যার স্টেবিলিটি যত বেশি তার ক্ষেত্রে ভালো হবে। তাহলে যার স্টেবিলিটি হতে গেলে রেজোনেন্স বা হাইপার কনজুগেশনের উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে রেজোনেন্স যত বেশি ভালো হয়েছে, অ্যালাইলিক এবং বেঞ্জালিক পজিশনে রেজোনেন্স ভালো হয়েছে, যার জন্য এর ক্ষেত্রে SN1 ভালোভাবে হবে। এখানে আমি এখানে সাজিয়ে গুছিয়ে লিখে রেখেছি যে SN1 এর ক্ষেত্রে কার্বোক্যাটায়ন হাইব্রিডাইজেশন কত হবে, রিয়াক্টেন্টের রেট শুধু রিয়াক্টেন্টের উপর নির্ভর করবে, এই জন্য SN1। তারপরে আমি এখানে SN2টা দেখিয়েছি। SN1 এর ক্ষেত্রে আরও কতগুলো কথা আমি লিখেছি এখানে, রেসিমিক মিক্সচার, ডেক্সট্রো লিভো এনানসিমার এগুলো তৈরি হবে, এগুলো দেখে নেবে। 2 স্টেপ ফরমেশনে হবে। তারপরে এখানে SN2 ক্ষেত্রে এখানে নিউক্লিওফাইল এবং রিয়াক্টেন্টের উপর নির্ভর করবে, যার জন্য এটা মলিকুলারিটি 2, যার জন্য SN2। আর এই যে এইখানে SN2 ক্ষেত্রে কি হবে, এই যে নিউক্লিওফাইলটা ব্যাক সাইড অ্যাটাক করবে, এখানে ট্রানজিশন স্টেট তৈরি করবে, এখানে কিন্তু ইন্টারমিডিয়েট ফরমেশন হবে না, যার জন্য আমি এখানে লিখে দিয়েছি নো ইন্টারমিডিয়েট, সিঙ্গেল স্টেপে হবে, একটা স্টেপে। সাইমালটেনিয়াসলি কি হবে যে এই যে এটার যে বন্ধন তৈরি হবে, এই বন্ধনটা আর এই বন্ধনটা দুটো একসাথে হবে, এটা ভাঙবে আর এটা জড়াবে আর এটা ভাঙবে, তাহলে একসাথে হবে, সাইমালটেনিয়াসলি হবে। তার জন্য এখানে বলছে ডিপেন্ডস আপন দ্য কনসেন্ট্রেশন অফ বোথ রিয়াক্টেন্ট, মানে রিয়াক্টেন্টের উপর নির্ভর করবে, বোথ দ্য রিয়াক্টেন্ট অ্যান্ড নিউক্লিওফাইল। তারপরে SN2 ক্ষেত্রে আর যেগুলো জিনিস আমাদের জানতে হবে, এটা বায়োমলিকুলার, এই জন্য SN2। তারপরে হচ্ছে সাইমালটেনিয়াসলি কি হবে, বন্ডটা ব্রেক করবে এবং বন্ডটা ফরমেশন হবে। এখানে যেহেতু ব্যাকসাইড অ্যাটাক হবে, এই নিউক্লিওফাইলটা এর ক্ষেত্রে ব্যাকসাইড অ্যাটাক করলো, এই গ্রুপটা যত বড় হবে SN2 মেকানিজম, SN2 বিক্রিয়া কিন্তু তত হ্রাস পাবে। তার জন্য এই মিথাইল ক্লোরাইডের ক্ষেত্রে যা হবে যত দ্রুত হবে, এখানে কিন্তু টার্সিয়ারি বা 3 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু এত সহজে হবে না। এখানে যদি বেঞ্জিং থাকে আরও কম হবে SN2। সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে যে এখানে থাকলে নিউক্লিওফাইলটা ইজিলি ব্যাকসাইড অ্যাটাক করতে পারবে। তারপর এখানে একটা বাল্কি গ্রুপ এখানে বেশি বেড়ে গেল, তারপর এখানে 2টো বেড়ে গেলো, এখানে 3টা বেড়ে গেলো, তাহলে এখানে আরও কম হবে, এই জন্য 0.2130 লেখা হয়েছে। আর এখানে অর্ডারটা দেওয়া আছে প্রাইমারি হ্যালাইড, সেকেন্ডারি হ্যালাইড, টার্সিয়ারি হ্যালাইডের ক্ষেত্রে সবচেয়ে কম হবে SN2, আর টার্সিয়ারি হ্যালাইডের ক্ষেত্রে SN1 সবচেয়ে বেশি হবে। তারপরে আরেকটা জিনিস এখানে এই জিনিসটাই লেখা আছে যে মিথাইল গ্রুপের ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে
এবং লিস্ট রিয়াক্টিভ বিকজ বাল্কি গ্রুপস হিন্ডার দ্য অ্যাপ্রোচ নিউক্লিওফাইল। ওকে, এবার এখানে কিন্তু হবে SN2 ক্ষেত্রে কি হবে, ইনভার্সন অফ কনফিগারেশন প্রোডাক্ট তৈরি হবে, ইনভার্সন অফ কনফিগারেশন প্রোডাক্ট তৈরি হবে। আর এটা সিঙ্গেল স্টেপে হবে, নো ইন্টারমিডিয়েট ফর্ম হবে, মানে ফর্মেশন হবে না। ইন্টারমিডিয়েট মানে হচ্ছে মধ্যবর্তী যে অবস্থা রিয়াকশনের, সেটা হবে না। আজকে এই পর্যন্ত। নেক্সট আবার আমি এলিমিনেশন আর এবং ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন নিয়ে ডিসকাস করব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন বাটন